হ্যালো, নমস্কার। কুক সামন্ত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা বানাতে হলে ফার্স্টে একটা জামবাটির মধ্যে আমাকে জল নিতে হবে। দেখো আমি জল নিয়েছি, এরপরে এলাচ দানা আর তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এগুলোকে আমি দিয়েছি। এরপরে চালটাকে হালকা হাতে ধুয়ে নিয়েছি জল দিয়ে। এরপর আলগা করে ধোবে, নাহলে চালগুলো ভেঙে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম চালগুলো। এরপরে বিনসটাকে আমি কেটে নিচ্ছি। দেখো এরকম করে কাটবে, তাহলে দেখতেও সুন্দর লাগে। এরপর বিনসটা কাটা হলে মাঝখানে আমি যে জলটা ফুটতে লেগেছে আমি একটু ভিনিগার দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবুজ সবজির মধ্যে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম, বিনস, গাজর আর মটরশুঁটি। এরপরে আমি ফ্রাইং প্যানের মধ্যে একটুখানি তেল নিয়েছি আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি, যাতে গন্ধটাও সুন্দর আসে। এরপরে আমি কিশমিশটাকে ভেজে নিয়েছি। কিশমিশটা এখন ভাজতে দিয়েছি এবং যখন একটুখানি লাল লাল হয়ে যাবে তখন কিশমিশটাকে তুলে নেবে। দেখো কিশমিশটা একটু লাল লাল হয়ে গেছে, তো তুলে নিলাম। এরপর কাজু বাদামগুলোকেও ভেজে নেব এবং কাজু বাদামগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নেব। এরপরে ভাতটা দেখো হয়ে গেছে 70% মতো। তো এবার ভাতটাকে আমি জল ঝরিয়ে নেব। আর তার সাথে এই একই তেলের মধ্যে আমি সবুজ সবজি যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সবই আমি একই তেলেতে ভেজে নেব। দেখো ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে, একটু কোনো লাগা লাগা ভাবও নেই। এরপর আমার সবুজ সবজিগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। এরপরে আমি ওই একই পাত্রের মধ্যে একটুখানি তেল দিয়েছি। এরপরে তেজপাতা আমি আরেকবার করে গরম মশলাগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, একটা বাটার দিয়েছি, বাটারটা হচ্ছে আমুলের বাটারটা দিয়েছি। আর একটু ঘি দিয়েছি, যাতে ফ্লেভারটাও সুন্দর আসে, গন্ধটা খুব সুন্দর বের হয়, সেই জন্য দিয়েছি। এরপরে আমি এলাচ, একটু ক্যারি পাতা দিয়েছি, একটু লবঙ্গ দিয়েছি, দারুচিনি দিয়েছি, সবই দিয়ে ওখানে ভাতটাকে আমি দিয়ে দিলাম। ভাতটা এবার হালকা করে নেড়ে নিতে হবে, যাতে চালগুলো বেশি নাড়লে আবার ভেঙে যেতে পারে। তো আর একটু আলগা করে নাড়াচাড়া করে নেবে তোমরা। এরপর আমি কাজু কিশমিশ দুটোকেই দিয়ে দিলাম এবং যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে একই সাথে মিশিয়ে দেবো এর সাথে এবং আলগা করে নাড়াচাড়া করে নেবে। এরপরে দেখো এরপরে আমি একটু একটু স্পেশাল মশলা দিয়ে দিলাম। এই স্পেশাল মশলার রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি। চিনিটা দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এরপর আমি একটু ঘি দিয়ে দিলাম, যাতে হ্যাঁ ঘিটা দিলে কী হবে, ভাতটা আরও ছাড়া ছাড়া ভাবগাজিকা থাকবে, হয়ে যাবে। আর একটু স্বাদ মতো নুনও দেবে তোমরা। দেখো আমার কত সুন্দর হয়েছে রাইসটা। তোমরাও এরকম রাইসটা বানিয়ে নিতে পারো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।